হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো খুব কম সময়ে গ্যাসের চুলায় খুব সুন্দর এই নরম তুলতুলে এই পাউরুটিটি কিভাবে বেক করা যায়। চলুন রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা। এখানে আপনারা ময়দাও ইউজ করতে পারেন। এটাকে আমি চেলে নিব। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ ইস্ট, 4 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ, 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল এবং 1 চা চামচ পরিমাণ বাটার। বাটারটা সম্পূর্ণ অপশনাল। এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এ পর্যায়ে হালকা কুসুম গরম দুধ দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে মথে নেব। এ পর্যায়ে আমি একটু হাত দিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিলাম এবং সামান্য পরিমাণ আটা দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে নরম একটা ডো তৈরি করব। একটা কথা মনে রাখবেন, যতটা আপনি এটাকে ডোটা নরম করবেন ঠিক ততটাই পাউরুটিটা সুন্দর হবে। এরপর যেটা কথা বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর যে আমি সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক কতটা ফুলে গেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ মথে নেব। এ পর্যায়ে আমি এটাকে 5টা ভাগে ভাগ করে নেব। আমি এখানে একটা মোল্ডে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে ব্রাশ করে নিচ্ছি। গোল গোল শেপ দিয়ে আমি এটা সামান্য একটা ফুলের একটা শেপ তৈরি করেছি। আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন। একটা ওড়নার সাহায্যে আমি এটাকে ঢেকে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। দেখুন ফুলে ঠিক কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে একটা কুসুম ব্রাশ করে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তিল। চুলায় আমি এটা হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে 2-3টা কাগজ দিয়ে এটাকে বেক করে নিয়েছি প্রায় 40 থেকে 45 মিনিট। এবার এটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি। রুটিটা দেখুন কতটা সুন্দর ফুলে ডাবল হয়েছে এবং কতটা সফট হয়েছে। আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই বাসায় তৈরি করতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন।